মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তার লড়াই আন্দোলন মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। যেভাবে সারা জীবন মানুষের হয়ে লড়াই করেছে, মানুষের পক্ষে লড়াই করেছে, যেভাবে মানুষের হয়ে লড়াই করেছেন সারা জীবন, সেরকমই এবারেও এই সরকার উত্তরের বিরুদ্ধে বিরোধীদের নীতির বিরুদ্ধে আমাদের মধ্যে আমরা সেই সংগ্রাম করে চলেছে। তিনি বড় কথা বলেছেন যে হকার এবং এই যে উন্নয়ন নীতি সেটা পশ্চিমবঙ্গে আমরা শিক্ষিত করতে দেবো না। আমরা এর আগেও বহুবার দেখেছি যে দিদি মাঠে নামলে সবাই শিক্ষিত হয়ে পড়ে। যারা সরকারে এখন আছে তারা ভাবছে উন্নয়ন নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জমিয়ে দেওয়া যাবে। আদৌ তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্ষেত্রে নেতৃত্বকে আলাদা করতে আলাদা। তিনি রাস্তায় নামলে এখনো মানুষ তাকে রাস্তায় নামার জন্য সংগ্রাম করার জন্য অনুরোধ করেন। আমরা গর্বিত যে আমরা আজকে যে মিছিল ধর্মতলা থেকে দলিতঘাট পর্যন্ত মিছিল নিয়ে যাচ্ছি, সেই মিছিলে তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা রাখবো এরপরেও যেভাবে বংশলীলা মেনে সেই সরকার, সেই সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তিনি আমাদের সঙ্গে থাকবেন, তিনি কাছে রাখবেন। সেই সকল বিজেপির উৎকাণ্ডু ময়ালগুলো কোথায়? আজকে তো তাদের হাতে ডিম ছুটতে দেখা গেল না। মানে অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, তারপরে যাকে পায় তাকেই ডিম ছুঁড়ে মারে। তাহলে আজকে কীটা করলো? আর সেই সকল ঝোঁকরুটে কাকিমাগুলো কোথায় এখন? আজকে একটু যেতেন ডিম ছুঁড়তে, আজকে দেখতেন কি করতো, পাবলিকেই পাততলা পিষে মেরে দিত। ঠিক আছে, অনেক বাড়াবাড়ি হয়েছে। আজকে আর ডিম দিল না বিজেপির থেকে, জানে কাঠ খুলে দেবে। এবার স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী ময়দানে নেমেছে, এটা যে সে কেউ নয়। ঠিক আছে, তো ভয়তে সব লেজ গুটিয়ে নিয়েছ। ক্ষমতা হলো না একটা ডিম মারার মমতা ব্যানার্জির গায়ে। মমতা ব্যানার্জি তো দুর্নীতিগ্রস্ত, চোর, কত কিছু করেছে। তাহলে আজকে তারা চুপ কেন? আজকে তারা ডিম ছুটছে না কেন? তাদের কি আজকে বিজেপি শিখিয়ে দিয়েছে যে না, মমতা ব্যানার্জিকে ডিম ছোড়া যাবে না? কারণ কাকে মারতে হবে? মারতে হবে টিএমসির বাদবাকি যে সকল একনিষ্ঠ কর্মী যারা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে থাকে, সব সময় সুখ দুঃখের পাশে থাকে, তাদেরকেই কাটি করতে হবে। কারণ কি, তাদের ভয় দেখালে, তাদেরকে যদি বিজেপি তাদের পার্টিতে নিয়ে যেতে পারে, তাহলে তো পার্টিটা দুর্বল হয়ে যাবে, মমতা ব্যানার্জির পাশে কেউ থাকবে না। কিন্তু এই সকল মানুষকে যতই ভয় দেখাক না কেন, এরা তো ভয় পাওয়ার জন্য নয়। কারণ কি, এরা মমতা ব্যানার্জির সৈনিক। এরা আর যাই হোক দল বদলুদের মতো দল পাল্টাবে না। এই যে সুবিধাভোগী সায়নী, লাগাও সায়নী, তারপরে দেব, তারপরে যে কি রচনা ব্যানার্জি, দিদি নম্বর 1 মহিলা, ওই বাল একটা, তারপরে তো দেখলাম তো খুব, তারপরে শতাব্দী বাল একটা, শালা চিটিংবাজগুলো মমতা ব্যানার্জির কাছে এসেছিলো কি নিজের স্বার্থের জন্য। স্বার্থ যেই মিটে গেছে, যেই দেখেছে এখন কোনো কিছুর স্বার্থ চরিতার্থ হচ্ছে না, তাই চলো আমরা এখন বিজেপিতে যাবো বাল ছিঁড়তে, গাড় মারতে। যা ভোটে দাঁড়া, কটা গাড়ে তুলে লোকে তোদের ভোট দেয় দেখতেই পাবি। তোরা যে মমতা ব্যানার্জির সাথে করেছিস, এই বেইমানি সকলেরই মনেই আছে। আর একটা কথাই বলতে চাই, এই যে কি দূরদর্শনের তারকা বালছাল, এদেরকে গাড়ে তুলে লাথি মেরে এদেরকে যেন আর দলে না নেওয়াই হয়। কারণ কি, এই বালছালদের জন্য আজকে টিএমসির এই পরিস্থিতি। সত্যি গালি দিতাম না, কিন্তু গালি দিতে বাধ্য হচ্ছি। দেবকে এতটা ভালোবাসতাম, দেবকে এতটা সম্মান করতাম, সেই দেব আজকে মানে এরকম ধরনের চিটিংবাজি করলো, সেটা ভাবলেও ঘেন্না লাগে যে এরা নাকি রাজনৈতিক ক্ষেত্রে এসেছিল। আর কদিন কী বলেছিল যে মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন মমতা ব্যানার্জির সাথেই থাকবো। তাই এই থাকা শালা শুধু ফুটেজ খাওয়া মাল, তোতলা চোদা, শালা ঢ্যাবনা একটা। এখন যে সকল মানুষরা রয়েছে না, এরাই হচ্ছে প্রকৃত টিএমসির কর্মী। আর যারা ছিল তারা হচ্ছে সব সুবিধাভোগী এক একটা মাল। তো আজকে গাড় ভেঙে গেল না বিজেপির অন্ধভক্ত, গোমূত্র সেবন, বড় বড় বালছেরা নেতারা, ডিজিটাল ক্রিয়েটাররা আজকে একটু যেতে ডিম ছুটতে। আর গদি মিডিয়া আজকে পারলে না, দেখলে তো তোমাদের আর ইন্টারভিউ দিচ্ছে না। তোমাদের কুকুরের মতো পিছন দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে শুধু ভিডিওই করে যেতে হবে। তোমাদের থেকে মমতা ব্যানার্জি যখন একবার মুখ ফিরিয়ে নিয়েছে, তোমাদের বাবার সাথ দিয়েও নেই মমতা ব্যানার্জির সাথে কথা বলবে, মমতা ব্যানার্জির থেকে একটা ইন্টারভিউ নেবে। সেদিন গেছে। আরে ভাই, এখনও মমতা ব্যানার্জি যদি একা দাঁড়িয়ে থাকে না, ঠিক আবার টিএমসি ঘুরে যাবে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, আর কেউ নয়। সে মাটি থেকে উঠে আসা মানুষ, সে বোঝে, আর সে রাজনীতি কী সে জিনিসটা জানে। আর সেটা তো সকলে বুঝতেই পারছে। দুয়ারে সরকার ক্যাম্প তার জলজ্যান্ত প্রমাণ। আর হচ্ছে কি জনকল্যাণ শিবির, দুটোর মধ্যে পার্থক্য তো পাবলিকে বুঝে গেছে। তাহলে মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিতে এসো না বস। মমতা ব্যানার্জি যদি সেই পুরনোভাবে নিজেকে মেলে ধরে না, তাহলে বিজেপির কোনো মাইকা লাল নেই। মমতা ব্যানার্জি ময়দানে নামা মানে বিজেপির তাবড় তাবড় নেতাদের মানে কি অবস্থা হতে পারে ভাবাই যাচ্ছে। আর আজকে জনপ্লাবনটা তো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু গদি মিডিয়ার কোনো খেয়ে কাজ নেই, এত ক্যামেরা, এত কিছু। মমতা ব্যানার্জির ফুটেজ নেওয়ার জন্য এত ব্যস্ত। আরে ভাই, মমতা ব্যানার্জি তো হেরো, চোর, তাই এনার ইয়ে নিয়ে কোনো লাভ আছে? নিবি কোথায়? মোদিজি, যেখানে কি মেলোনিকে
চকলেট খাওয়াচ্ছে, তার কোথায় ভ্রমণ করতে যাচ্ছে, এসব ভিডিও না দেখে কোথায় মমতা ব্যানার্জি নিয়ে পড়ে রয়েছে হিরো মুখ্যমন্ত্রীকে নিয়ে। কিন্তু গদি মিডিয়ার খেয়ে কোনো কাজ নেই। তো যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা।